الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনার সবুজ মিনারা আমাদের প্রাণের ঠিকানা মন কান্দে প্রাণ কান্দে যাইতে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ কোন দিন জানি হইবে দেখা দয়াল নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha qasadna babu maulana karimun laysa yansana وصدقنا بما جنا هو الصادق رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিতে সাদল করো দম তাকিতে সাদল করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের উপস্থিত মুরব্বিয়ানে আজম খলিজার টুকরা যুবক ভাই হল, বিশেষ করে প্রধান অতিথি হিসাবে ই জমিন তশরিফ আনছেন, নসিহতমূলক বয়ান পেশ করছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দিন মুর্তুজা আলী আল্লামা মুর্তুজা আলী আমানতপুরি হুজুর। আল্লাহ তাআলা হুজুরের হায়াত ইলম বরকত দিতা হোক আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, খলিজার টুকরা যুবক ভাই হল, পর্দার আড়ালের মার বইন হল, আল্লাহ তাআলার দরবার আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরারে এরকম একটা মুবারক মাহফিল দুনিয়ার সব বেজাল থেকে মুক্ত করিয়া হাজিরা দেওয়ার তৌফিক দিছেন হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই আসমানের নিচে জমিনের উপরের বাসিন্দা আমরা, আসমান জমিনের মালিক হইলা খে আল্লাহ। ইয়া আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে তান ক্ষমতা ও আল্লাহর বড়ত্ব আমরা প্রকাশ করতাম। আল্লাহু আকবার যখন আমরা কইমু তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইন। ফিরিস্তা হলরে হইন, ও ফিরিস্তা হল চাইয়া দেখো আমার বন্ধকলে আমারে আকবর কর, আমারে বড় কর, আমারে মহান কর, আমার চাইতে বড় কেউরে মনে করেন না, আমারেও মনে করেন, তখন আল্লাহ ও বন্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। জুড়ে তকবীর তো গান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মানিকুলা পশ্চিম পাড়া যুব সমাজ। আল্লাহর নাম যে লইছেন শরীরে লাড়া মারছেনি, অজর মারছেনি, ও আপনার জাদাতুম ঈমানা, ঈমানের পাওয়ার বাড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইল যেখালো আমার নাম হইব, যেখালো আবার তিলাওয়াত হইব, যার যে করব যে শুনবো তার ঈমানের পাওয়ার আমি বাড়াইয়া দিলাই। আর যে মানুষের ঈমানের পাওয়ার আয় না, আল্লাহর নাম দেওয়ার পরে দেখবা এ সেমাল লাগান পড়িতেছে, তার অনুভূতি আর না বুঝবা এগুর ভিতরে শয়তানে বাসা বান্ধিলিস। মুহতারাম হাজিরিন কেরাম, বাইরে যারা আছে লো ভাই হল, আল্লাহর নাম খান লই হুঞ্চল, আল্লাহর ওয়াস্তে তশরিফ আনি লাগা বারবার অনুরোধ করার কারণ হল না জমলে তো আমরা ওয়াজ করতাম পারিয়েন না, আইলে একটু সুবিধা হয়। এখন আমার ওয়াজের মূল কত হইল, আমরা এই জমিনের মধ্যে বাস করিয়ার, জমিনের মধ্যে আমরা আইছি, আল্লাহ তাআলা আমরারে সূরা তাকাসুর, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নামকরণ করা হয়েছে তাকাসুর নামে। তাকাসুর শব্দের অর্থ হইল প্রাচুর্যর মোহ। প্রাচুর্য বুঝইনি মানে ধন সম্পদের লোভ, চাকচিক্যর লোভ,
কেউর বাড়ি একটা হইলে দুইটা হইতো, ই বাড়ির টাইলস দিয়ে হইলে আমারটা আরো উন্নত মানের টাইলস দিয়ে লাগাইতাম। ও প্রতিযোগিতা বর্তমানে চলেনি না চলেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ইয়া আয়াতে কারিমার মধ্যেও কথা খান জানাই, তোমরা রেজালাইয়া দিয়ার দুলিয়ার প্রাচুর্যের মধ্যে মুহর মধ্যে তোমরা আচ্ছন্ন হয়ে গেছো। দুনিয়ার মানুষ এমনভাবে তুমি মুহর মধ্যে পড়লায়, তুমি তোমার পরিবার প্রতিষ্ঠা করাত লাগ গেলায়, তুমি তোমার ক্যারিয়ারে প্রতিষ্ঠা করাত লাগলায়, তুমি তোমার আত্মীয় স্বজনরে প্রতিষ্ঠা করাত লাগলায়, তুমি তোমার সন্তানরে প্রতিষ্ঠা করার লাগিয়া আল্লাহর খাপ ছাড়িয়া আখিরাতের চিন্তা ফালাইয়া তুমি দুনিয়াদারির মধ্যে এমনভাবে পড়লায়, এমনভাবে তোমার অবস্থা হইল এক এক করিয়া ও পর্যায়ে পৌঁছিলায় হাত্তা জুরতুমুল মাকাবির, এরার তলে তোমার জীবনরে কুরবান করলায়, তুমি আখিরাতের চিন্তা করলাই লা কবর গর তুমি যাইবা যে গরর কোনো সামানা অর্জন করলাই না, এমনভাবে তুমি উপলিত হয়ে গেলায়। আমার আল্লাহ বুঝাইন এমন তার জিন্দগি কাটাইল, কবর গেল গিয়ে আখিরাতের সামানা পর্যন্ত অর্জন করলো না। এরকম মানুষ, এরকম মুসলমান আমরার সমাজও আসেনি না নাই? আসেনি না নাই? আছে বেটা। এমন পর্যায়ে তার জীবন খাটালি শুরু করছে যে জীবনটা ওলা খাল হয় আগের আমার পরিবারটা সাজাইলাই, আগে আমার রুথা গুনতারে মানুষ করিলাই, এ দুনিয়াদারির মধ্যে মগ্ন হইল, কিন্তু মরার পরে যে তার বাচ্চা কবরও যাইতো নাই, মরার পরে তার বন্ধু কবরও যাইতো না, সে একাও টাকা লাগবো। ই কবর গড়ের কোনো সামানা নাই, বরং দুনিয়ার সামানা লইয়া ব্যস্ত। ইলাখান যুগ চলেন নি না চলেন না? কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা বর্ণনা করেন তোমরা জানিলাইবা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা সবগুলা জানবায়। মুহতারাম হাজিরিন, এই সূরাটা যখন নাযিল হইল, আল্লাহ নবী রাসূল সাহাবী হযরত শিখীর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, আল্লাহ নবীর খেদমতে একদিন আমরা গেলাম, আর রাসূলুল্লাহ দেখি তিলাওয়াত করা আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ নবী সূরা একটা তিলাওয়াত করডা, আমরারে দেখিয়া হইল ও সাহাবায়ে কেরাম, ও ভাইয়া, আল্লাহ তাআলার আল্লাহকুমুত তাকাসুর আল্লাহ কইছেন, তোমরারে জানাইয়া দিতাম সাইয়ার যে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করছেন তোমরারে। আল্লাহকুমুত তাকাসুর, মোহ আচ্ছন্ন হয়ে গেছে মানুষ প্রাচুর্যের মধ্যে পড়িয়া। দুনিয়ার মানুষের অবস্থা ওলা হইছে। রাসূলুল্লাহ ফরমাইন মালি মালি লাকা মিন মালিকা, দুনিয়ার মানুষে খালি মাল মাল হয়, সম্পদ সম্পদ হয়, হয় নি না? হয় না? মাতো কয় দিলা কইলা খালি কয় আমারও ঘর, আমারও জায়গা, আমারও বিল্ডিং, আমার ওটা ওলা কয় দিলা কইলা। ও যে একটা অভ্যাস, এটা হইলো আমরা লাগি খুব কু অভ্যাস। রাসূলুল্লাহ ফরমাইন মালি মালি লাকা বিল বালিকা ইল্লা আকালতা ফাআফলাইতা আও লাবিস্তা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। ও আমার সাহাবায়ে কেরাম বল জালাইয়া দিয়ার, ও যারা কয় মালি মালি, আমার মাল, মূলত তার মাল বলতে কোনটা নাই, আমার বলতে কোনটা আসেনি। আমি যেদিন মারা যাইমু আমার সম্পদ যেনর জায়গাত রইব নি না রইতো নাই। মালি লাকা মিন মালিকা, মানুষে কয় আদম সন্তানে কয় আমার সম্পদ। আমি নবীজি তোমরারে জ্বালাই ইল্লা আকালতা, বরং তার সম্পদ থেকে যে সম্পদটা সে নিজে অর্জন করিয়া নিজে খাইল, আও লাবিস্তা, হে নিজে যেটা ফিন্দি লাইল, আও তাসাদ্দাকতা, হে আল্লাহর রাস্তায় যেগুলা সদকা করে লাইল, আল্লাহ তাআলার রিজার্ভ ব্যাংকের মধ্যে তার সম্পদ থেকে যেগুলা ব্যয় করলো, আমি রাসূলুল্লাহ জ্বালাইয়া দিয়ার সেওয়া জালিকা তারাকতুহু, ওগুলা বাদে বাকি যেগুলা সম্পদ রইব একটাও তার নাই, আরেকজনের মালিকানাত সে রই যাইব। আরেকজনের মালিকানায় বলতে আমি আর শর্ট করে বুঝাইলে, আমি আর মূল আলোচনাত আইয়ার বুঝাইতে গিয়ে ওহা নানছি। এক নম্বর হইল আমি যে সম্পদ অর্জন করমু কোন চাইন, আমি ইগুইন অর্জন করিয়া যেগুইন খাইলেই মু, তো আমি সিলেট টাউনে গিয়ে একটা জানে কই যে আপনার কিতা খাইতাম, ফুড়া মুরুগ খাইতাম।
250 টাকা 300 টাকা হইল আপনার কিতা ডাবল, মানে ফুল হাফ হইল 150 টাকা না 200 টাকা। এখন আপনি বলা নান রুটি দিয়া খাইলা 500 টাকা, ও যে আপনার রুজিতে কি খাইলা ইগুইনতর মালিক খের হইলা আপনি আমি। আও লাবিস্তা আলামরা মার্কেট আমাইয়া সুন্দর একটা পোশাক লইলাম দিলাম 2000 টাকা দি, ইগুইনতর মালিককে আমি। আও তাসাদ্দাক্তা ও বন্দরভাড়া মসজিদ পশ্চিম পাড়া পশ্চিম বন্দরভাড়া জামে মসজিদ, ও মসজিদ আপনি সদকা করি লইলা। ই মসজিদর টাইলসর দরকার, ই মসজিদ মেহরাবর টাইলসর দরকার, সিমেন্টর দরকার, বালুর দরকার, টেকার দরকার, বিভিন্ন পন্থায় অনেক কিছুর দরকার। বিধবা মহিলাগুলোরে দান করলা, এটি মনাতগুলোরে দান করলা, রাস্তাঘাট নির্মাণও আপনি ব্যয় করলা। আও তাসাদ্দাক্তা ফা আমদাইদা, আল্লাহ রসুলে কইন ও যেগুন তুমি দিলায় ওগুলো তোমার আসল সম্পদ। ইগুন তোর মালিককে আমি, ইগুন তোর মালিককে। আর আমার সম্পদ থেকে আমি কিতা করছি, ব্যয় করছি। আমার সম্পদ থেকে আমি দান করছি, আমার সম্পদ থেকে আমি পরিধান করছি, আমার সম্পদ থেকে আমি খাইলেইছি। এই জমিনের মাঝে যেদিন আমার প্রাণবায়ু বাহির হইয়া যাইব গিয়া, যত কিছু আমি অর্জন করিয়া যাই না কেনে, আমি কোটি কোটি টাকার মালিক বনি যাই না কেনে, ব্যাংকর মাঝে আমার নামে যত টাকা থাকুক না কেনে, সব টাকা পয়সা গুলা যেনর জায়গাত রই যাইব। আপনি কবর গেলে গিয়ে আর একজনের মালিকানা বানাইয়া চলিয়া গেলা, ই সম্পদর মালিক আপনি নাই, বরং ই সম্পদর মালিক যারে নমিনি থাকবো ই মানুষ হয়ে যাইব। হয়তো আপনার ছেলে হইব, হয়তো আপনার মেয়ে হইব, হয়তো আপনার ভাই হইব, হয়তো আপনার করিব কে হইব। আল্লাহ নবী বুঝাইয়া দিলা, ও আমার সাহাবায়ে কেরাম, ও সম্পদ বাদে যা রইব 3 খামো যদি লাগানি হয় ওগুলাও প্রকৃত সম্পদ হইব, আর বাকি সব সম্পদ গুলা আরেকজনে মালিক বানাইয়া দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। এই হাদিসের লগে আমরা মিলেন না মিলেন না? বাস্তবতা মিলেন না মিলেন না? মিলের। কারণ বাফে যেটা অর্জন করে ইন্তেকাল করে লিলে ফুয়া মালিক হয়, ফুয়া যেটা অর্জন করে তার ফুয়া মালিক হয়। এই নৌ কবরও খালি এক গরু যাইতে হইব, খালি হাতে বিদায় নিতে হইব, কোনটা নাই এক বাড়ির মালিক হইয়া থাইন যাওয়া লাগবে। আমার এখন হয়েছে কিছু সদকার সম্পর্কে আলোচনা, দান সদকা। মুসলমান হলে দান সদকার ফজিলত জানে না, ইলা কোনো মুসলমান আসেনি? মাতই না দেখি নাই, সবেও জানে। এক দিলে কত মিলে? 70। আর কত মিলে? 1 টাকা দিলে কয় টাকা মিলে? 10 টাকা। আমার এক ভাই কইছেন 10 টাকা, আর সে কইছেন 70। আখতার হোসেন 70। এটা হইল ইন্নামাল আমালু বিন নিয়ত। নিয়ত যত খুলুসিয়ত থাকবো পরিমাণ তত বেশি থাকবো। এটা ঠিক। 1 দিলে 10 আউটাও সঠিক, 70 আউটাও সঠিক। কারণ আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করা যায়, আল্লাহর রিজার্ভ ব্যাংক যেগুলা জমা করা যায়, ওগুলো আল্লাহ তাআলা মরণের পরে আপনার আমলনামাত দান করবা। আর দুনিয়ার ফায়দা হইল সদকার বিনিময়ে আপনার তারুদ্দুল বালা, বলা মুসিবত দূর হইব, আপনার হায়াত বাড়বো। আরেকটা হইল আপনার সম্পদ আল্লাহ বাড়াইয়া দিলেইব। কোনো মানুষের 10 টাকার দরকার, আপনি 1 টাকা সদকা করি যাক, দেখবা আল্লাহ 10 টাকার ব্যবস্থা আপনারা করিয়া দিলেইব। করিয়া দেখুক বাস্তবতা। আমরা বাস্তবতার নিরিখে কথাটা হইয়া, আমরা তো দুনিয়ার অনেক সময় খালি নিজে খাইতাম চাই, অনেকরে খাওয়াইতাম চাই না, ওরকম নেশা আমরার ভিতরে। নিজে খালি অর্জন করতাম চাই, আরো জনে দিতাম চাইলা, ও নেশাটা আমরার ভিতরে। কিন্তু প্রকৃত মুসলমান যারা, প্রকৃত ইমানদার যারা, প্রকৃত আল্লাহওয়ালা যারা, এরা সাইয়া দেখোকা, এরা বরং দুনিয়ার চাকচিক্যলায় এরা আল্লাহ তাআলারে খুশি করার লাগে এমনভাবে জীবন জীবিকা অর্জন করে। এরা দুনিয়ার চিন্তার মধ্যে বগললায়, বরং এরা আখিরাতের চিন্তা করে। এরা মানুষের খেদমতের মধ্যে বিলীন করিয়া দে। আমরার পীর ও মুর্শিদ বড় সাহেব কিবিলা আল্লাহর বন্দার সারাটা জীবন আর্থ মানবতার সেবায় বিলীন করডানি না করডা না? এর প্রমাণ আমরার চকুর সামনে। হযরত সাদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর এক সাহাবী, কিরকম তার জিন্দেগিটা আসিল দেখো, দুনিয়ার চাকচিক্যতা ছিল না। এই সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই
সাধারণ কোনো সাহাবি লাই, এই এমন এক পর্যায়ের সাহাবি, এই নাসলা সিরিয়া প্রদেশের গভর্নর। কোন দেশর? বারে চিল্লেন গীতালি বুঝা যার। ও তারা আইরা আকুয়া আকুয়া দলে দলে আমাইরা যুবক ভাই বল আল্লাহ কবুল করতে আমিন হোকা। আল্লাহ সব যুবক হলরে আনি আড়াইল হোকা আমিন। ও আজকে যারা টিভির পর্দা থেকে ফিরিয়া আইবা হয়তো লাজাতর উচিলা আল্লাহ করি লইতে পারেন আমিন কইলা। ও দোকা বহুত যুবক সকল আইরা বারে যারা আসল দোকান দেখছি আপনার যে মার্কেট বুয়াইছেন মনে হয় আপনার ই মার্কেট ইগো আলামরার থেকে কম নাই আপনার যে বড় বড় দোকান হল হল আইয়া বই যাইন তিনও জায়গা ইত্যা পারতেন। হযরত সাদ ইবনে উবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী, সিরিয়ার মতো দেশের গভর্নর। সিরিয়া হইলে এমন এক দেশ মিন বারাকাতিল আম্বিয়া, বরকতর দেশ, নবীগুলোর দেশ। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী শামার আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা দোয়া করিয়া গেছেন শাম মানে সিরিয়া আর ইয়েমেন দেশের লাগে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলের। এমন সময় গভর্নর হিসাবে সাদ ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইলা সিরিয়ার গভর্নর বানাইয়া। সিরিয়া আছিল এমন এক দেশ যে দেশও আপনার সে সময় সব দিক দিয়া উন্নত আছিল, সভ্যতার দিক দিয়া, অর্থনৈতিক দিক দিয়া, সব কিছুর দিক দিয়া। বর্তমান জেলায় আমেরিকা আপনার টাকা পয়সার দিক দিয়া আগুয়াইল, সেই সময় সিরিয়া আছিল ওলাখান আগুয়াইল। কারণ সিরিয়াত আরবর মানুষ, মক্কা মদিনার মানুষ সিরিয়াত গিয়া ব্যবসা বাণিজ্য করতা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল এমন সময় হযরত সাদ ইবনে উবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা গভর্নর বালাইয়া সিরিয়ার জমিনের মধ্যে ফাটাইলা। হযরত সাদ ইবনে উবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিল তাল গভর্নরের খাজগুলা করিয়া যাইরা। এমন সময় প্রেসিডেন্টর খাজ হইল সাদ ইবনে উবায়ের রাদিয়াল্লাহু তাআলা তাইল পরীক্ষা করার লাগিয়া দূত পাঠাইলা যে যাও সাইদ দেখি আমার সাদ ইবনে উমায়ের গেছেন সিরিয়া তান্ডে গভর্নর বানাইয়া ফাটাইছি। ওখানোর চাকচিক্কেলি তালডে বেরি লইল, ওখানোর চাকচিক্কেলি তাই মুহ পড়ি গেলা, আল্লাহ কুমনি তাইন পড়ি গেলা। খবর খান লইয়া হোসেন দূত আইসল সিরিয়া দেশ, সুন্দর দেশ, সভ্যতার দেশ, সংস্কৃতির দেশ, উঁচু উঁচু বিল্ডিং সব কিছু আছে। সেই সময়ও আইয়া তাইন গভর্নর হাউস তুকানি শুরু করছেন। হলবা তুকাইয়া গভর্নর হাউস পাইন না। মানুষের জিগাইলা যে ও সিরিয়া প্রদেশের গভর্নর তান বাসা কোন জায়গাত? মানুষে হইন আমরা তো জানি তাইন এক কুড়ে গড়ে তা হইন দেখাইয়া দিলা ও শহরের পাদদেশও একটা জীর্ণ শীর্ণ কুড়ে গড় আছে, ও গড়ের মধ্যে আমরার দেশের গভর্নর বসবাস করেন। বড় আস্তে করি হইলা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কোন গভর্নর হল কোন জায়গাত বাস করেন? বল কত বিলাসিতা, ছোট মোটো এক দেশ। গভর্নর বুঝুন এটা প্রদেশের গভর্নর, যেমন একটা শহরের মেয়র যারে কয়। হযরত সাদ ইবনে উবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা গড়ের মধ্যে বসবাস করলা, কুড়ে গড়ের মধ্যে তাইনতা কইন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দূত পাঠাইলা পরীক্ষা করার লাগিয়া। সাদ ইবনে উমায়ের দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়লানি না পড়লা না খবর খান লইয়াও, পরীক্ষাটা করিয়াও। সিরিয়ার শহরের মধ্যে প্রবেশ করিয়া দূতে খবর লইয়া দেখলে কুড়ে গড়ে অবস্থা ঘটনা। এত বড় দেশের একজন গভর্নর, ও কুড়ে গড়ের সলদালে তাইল বারইল, কুড়ে গড়ের গালা পর্যন্ত আইল। আইয়া দেখল সিরিয়ার গভর্নর রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী সাদ ইবনে উমায়েরে একটা তাই রশিরে পাকাইতে আসেন, বানাইতে আসেন। রশি তাই ও বানানির খাস গড্ডা। এমন সময় দুতাইয়া হাজির হইন। ও রশিরে পাকাইরা তান এমন এইও আসিল, ও যে রশি বানাইয়া তাই বিক্রি করতে একজন দেশের গভর্নর তান এমন চাকচিক্যতা তান্ডে বেরসেরা বেড়াতো দূরের কথা, রশি বালাইয়া তাইল বিক্রি করতা। আর সাদ ইবনে উবায়ের অগুন দিয়া তাইল পরিবার পরিজন লইয়া বরণ পোষণ করতা। আর রাষ্ট্রীয় কোষাগার থাকি যে হাদিয়া পাইতা, যে টেকা পাইতা, দেড়হাম পাইতা, এগুলা তাই নিতা না, বরং এগুলা আল্লাহর রাস্তায় দান করি লইতাম।
আর জুড়ে কইন না সুবহানাল্লাহ। দূত আইসে নিয়া সালাম বিনিময় হইলে হইলে আমি তো খলিফার দরবার থেকে আইছি, অনেক দূর থেকে মদিনা শহর থেকে গেছেন, মদিনা থেকে সিরিয়া অনেক শত শত মাইল দূরই। এমন সময় তান করো গেতেন আশ্চর্য হয়ে গেলা যে অত বড় দেশের গভর্নর যার খবর লোয়া তাইলাম এই থেকে একবারে সাধারণ চলাফিরা। হযরত সাদ ইবনে উমাইরের ঘর তাইন তশরিফ আনলা, মদিনা শরীফ থাকি মেহমান গেছল, তাল ঘর অবস্থান করা শুরু করলা। ও মুসলমান, ইটা আসিল আমরার ঐতিহ্য, ওটা আসিল আমরার জীবন ধরনের সিস্টেম। আজকে দুনিয়ার মুহর মধ্যে পড়িয়া আমরার জীবন পাল্টি গেছে। পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা আমরা আসক্তি হইয়া দুনিয়ার চাকচিক্যতা আমরা এমনভাবে পড়ি গেছি। সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে হযরতে উমরের দূত হাজির হইলা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মেহমান ডেতাইল খেদমত কররা। 3 দিন পরে সিরিয়ার গভর্নর সাদ ইবনে উমাইরে কইলা, ও আমার খলিফার দূত, আপনার দরবারও একটা আরজি জ্বালাইয়া দিয়ার, মেহেরবানি করিয়া আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনছেন। আমি আর কুলাইতাম পারি আল্লাহ, 3 দিন পর্যন্ত মেহমানদারি করা আমার উপরে ওয়াজিব। আমি মেহমানদারি করি লাইছি, দয়া করি আপনি আমার ঘর থেকে বিদায় নেকা গিয়া। সুবহানাল্লাহ হইনা। আচ্ছা কোন চাই কোনো মেহমান দেখে ওলা কয়নি? আপনার যদি মেহমান যায় আপনি কইতে পারেন যে গিয়া আর ফার্সি উঠছি না খাওয়াইতাম, খোয়া যাই বলি, এটা তো কোনো অবস্থায় খোয়া আর না খাইয়া আগে থাকবার ঘরে মেহমানদের জোরে তো আপনি কইতে পারতেন না। ঘটঘট লইল আইসইল পরীক্ষা করাত, এমন সময় টান করে অবস্থাল ঘটনা। হযরত সাদ ইবনে উমাইরে ইটা আসিল তাকওয়া, ইটা আসিল এক মুমিন আর এক মুমিনের প্রতি কতটুকু যত্নবান হইলে কথাগুলা খোয়া যায়। হযরত সাদ ইবনে উমাইরে দুতলে গপসপ করডা, এমন সময় তাই মদিনার খবর লইরা, ওথা লইরা, এর আগর কথা হইলার আমরার খলিফার খবর কিতা, তাই তো মনে হয় বড় ধনী হয়ে গেছিল। দুতে কইলা না না, তাই ধনী নাই, তাই না করলা খান জবর রুটি আর জয়তুনের তেল ওটা খাইয়া তান জীবন চালাইরা। হইলা আলহামদুলিল্লাহ, তাইলে আমরার খলিফা ঠিক আছে। হইলা তাইন মনে বিচার আচারও তান পরিবারের গরিব যারা আত্মীয় স্বজনের আর পক্ষে অবস্থান করইল। দুতে কইলা নাই, খবর নাই। ও দোকা আইসইল তাইল পরীক্ষা করতা গভর্নরে উল্টা খার পরীক্ষা করতা, বাদশার খার পরীক্ষা করতা। ওটা আসিল ইসলামী সংস্কৃতি, ইসলামী জীবনধারা, ওটা আসলে ইসলামী খেলাফত, এটা আসলে রাষ্ট্র পরিচালনা। একজন সাধারণ নাগরিকেও রাষ্ট্রের প্রধানের ভুল ধরার ক্ষমতা আসি, সংশোধন করার ক্ষমতা হওয়ার লাগি এই ক্ষমতাটা আসি। এখন কইতা আসেলি আত্মসমালোচনা করার সুযোগ আসেলি, বেশি করলে আপনি জেলের ভাত খাওয়া লাগবো। মাত্তা নাই আমার কথা, বেশি বিদ্রোহী মারলে কিতা করা লাগবো, জেলেও দেওয়া লাগে, সেটার কোনো গতি নেই। আমরা হুজুরে কলে বড় ঠেকাত আছি, বেশি মাতলেও বেড়া, না মাতলেও মুখিখান বন্ধ করিয়া বুবা শয়তান হইয়া কিয়ামতের ময়দানে উঠতাম নি। বুবা শয়তান হইয়া কিয়ামতের ময়দানে উঠা লাগবো। আপনার চকুর সামনে যদি আল্লাহ রে আল্লাহ কইলা, কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিল্লাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের নীতি যদি আপনার ভিতরে না থাকে, এই আয়াতের শিক্ষা যদি আমার আপনার ভিতরে না থাকে, কিয়ামতের ময়দানে বুবা শয়তান হইয়া আল্লাহর দরবারে খাড়া হওয়া লাগবে। হযরত সাদ ইবনে উমাইর এমন ভাবে তাই মেহমান ডে হইলা, ও ভাই 3 দিন লই যায় আর আমি কুলাইতাম পারিয়া না, তুমি দয়া করিয়া যাও। তাই মানেও কিতা কইলা, আপনি অত দূর হইতে গেলাম আপনার ঘর, আপনি কইলা 3 দিন ওই গেছে কুলাইতে পারডা না। সাদ ইবনে উমাইর কইলা, ও আমার খলিফার দুধ জ্বালাইয়া দিয়ার, আল্লাহর নবীর হাদিস আমি শুনছি, মেহমান যদি খেউরুর বাড়ির তশরিফ আনে 3 দিন পর্যন্ত তার খেদমত করা মেজবানুল লাগি ওয়াজিব। জুরে হোকা সুবহানাল্লাহ। আমি আমার নবীর সুন্নতরে পালন করি লাইছি। তুমি জানো নি আমি রাষ্ট্রীয় কোষাগার থাকি কোনো বিনিময় নেই না, বরং নিজের হাতে কাজ করিয়া যে অর্জন করি, ওগুলা বাজারও বিক্রি করিয়া যে বিনিময়টা পাই, ও দুধ তোমারে জ্বালাই,
ওটা দিয়ে আমি প্রতিদিন একটা রুটির ব্যবস্থা করি। আমার বিবি একটা রুটি প্রতিদিন বানাইল, একটা রুটি থেকে আমি অর্ধেক রে বক্কল করি, আর অর্ধেক আবার স্ত্রী আমার সন্তানকলে বক্কল করই। স্টিল দিল তাকিয়া আমার ঘরের মধ্যে তুমি তশরিফ রাখছো মেহমান, আমি আমার নবীর সুন্নতরে জিন্দা করার লাগিয়া আপ্রাণ চেষ্টা করিয়া গেছি। তুমি জানলি পানি পাল করিয়া করিয়া আমরা তিল দিল থেকে অবস্থান করিয়ার, কারণ আবার গেছে তেবলর তোলাই, আবার গেছে তেবল বিত্তলাই। আমি এমন অর্থলাই যেগুলা দিয়ে আমি আরো অতিরিক্ত খাবারের ব্যবস্থা করবো। আমরা নিজে না খাইয়া আইজ পেটর বুক আর সহ্য করতাম পারিয়ার না, এর লাগি তোমারে কইয়ার তুমি বিদায় নেও। আমরা নিজে না খাইয়া তুমি মেহমানের ইজ্জতে তোমারে 3 বেলা খাবার দিয়ার, 3 দিন খাবার দিয়ার, দুধ তোমারে জ্বালাই। আমি নবীর সুন্নতটা পালন করার লাগি এত কষ্ট করছি, এখন আমি আর পারি আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমার ঘর থেকে তুমি বিদায় নেও গিয়া। এখন হক্কা চাইন মেহমান যদি আমরার বাড়িতে আইন, কয়দিন আমরা খেদমত করতাম? একটা শিক্ষা নেকুয়া আমরা দেশে কিছু আছে না, মেহমান হল গরু আইলে আমরা কপাল কুচ হয়ে যায়, আসেনি না নাই? মেহমান দেখলে কয় দেখো হাজার হল আইছি না, আমিও আইতাম পারি না, তারা আইয়া হইতে কি ইলা কয় না কয় না। কিন্তু মেহমানের খেদমত করলে কিতা হয়? মেহমানের খেদমত করলে কিতা হয়? সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ কইলা। মেহমানের খেদমত করলে কিতা হয়? সম্পদ বাড়ে। তিল খাবে 3টা জিনিস হয়। মা বাবার খেদমত করলে হায়াত বাড়ে, উস্তাদের খেদমত করলে ইলিম বাড়ে, আর মেহমানের খেদমত করলে সম্পদ বাড়ে। যে সমস্ত মানুষে দেখুন যেন আপনি পরীক্ষা করিয়া মানুষরে খাওয়ায়, মানুষের খেদমত করে, ইটা মানুষ আর গরিব থাকে না, কিছুদিনের ভিতরে আল্লাহ ইটা গড় হলরে ধনী বানাইয়া দিলে। বেড়াক লাগাইয়া লন্ডন ফাটাই দিবা, ইটালি ইউরোপ বা একটা রিজার্ভর বিশাল ব্যবস্থা আল্লাহ করিয়া দেন। কারণ হইল ও ব্যবস্থা আর মানুষরে খাওয়ানির কারণে আল্লাহ সম্পদ দিয়া ভরপুর করিয়া দেন। ফুলতলি সাহেব রহমতুল্লাহ বাড়িত মানুষে খায়নি না খায় না? ও যে হাজার হাজার মানুষে খার, প্রতিদিন তো এতিবক ফড্ডশো এতিবকলে খাইরা চলরা বরল পুষল সবটা। এরপরে মেহমান প্রতিদিন আসল, মাসিক খানকার সময় হাজার হাজার মানুষ। ও যে অত খাবালি অত কিছু, তার কোনো কমতি আসেলি? মাতক আসেলি? মানুষরে জেলা খাওয়াইরা আল্লাহ তারারে ওলা দান কররা। আমরা মেহমানদারি করার সময় 3 দিন একজন মেহমান যদি আয়, আপনি কপাল খুশ না করিয়া তার খেদমত করতা, যতটুকু সাধ্য আছে আপনার, যতটুকু সামর্থ্য আছে, 3 দিন পর্যন্ত আপনি কইতে পারতালে তুমি আমার বাড়ি থেকে যাও। এটা হইল আপনার অধিকার, এটা হইল মেহমানের হক। আপনি মুসলমান হিসাবে আল্লাহর নবীর এই সুন্নাত রে আমরা আর ঘরে ঘরে জিলদা করা দরকার আছে না নাই? আর যদি হোক আসলে নাই। আজকে মেহমান তো দূরের কথা, নিজের করিব যদি আয়, বইল যদি আয়, বাইর বাড়ি দেখা যায় বাইর কপাল কুচ হয়ে যায়। মাতুইনা যাব হল বোন যদি আয় বাইর বাড়ি, বাইর দেখা যায় কপাল কুচ। অথচ বনির অধিকার হইলে বাপর বাড়ি আওয়া, অধিকার নিলে অধিকার লয়। ইকালে অবস্থান করা যদি কোনো বইলে ফরাই যে লইয়া যায় কি, এরপরও তার ইলো থাকা অবস্থান করা আপনি বাই হিসাবে তার কেয়ারটেকার করা আপনার উপরে ওয়াজিব। আর আমরাও কিছু মেহমান হল আসেন, যদি মেহমান বাড়ি যায় তো দেখবা 3 দিন কিতা 7 দিনও যার গিয়ার খবর উবর নাই আওয়ার। ইলে একগুলো আসল ইলে লাই, ইলে কিতার লাই, ইগুলো ইনে বড় বড় রান মিলে, বিহারি বাড়ি গেলে কিতা মিলে, বড় মুরগর রান আর গরুর গুস্ত হলতা মিলে, বালা বালা খানি মিলে। এর লাগি দেখবা বহুত মানুষ বিহারি বাড়ি গেলে আর আইতা জ্বালে গেলা, ফুড়ির বাড়ি গেলে আর আইতা জ্বালা গেলা। অথচ আপনার লাগিও 3 দিনের বেশি অবস্থান করা ঠিক নাই। আপনি সর্বোচ্চ 3 দিন মেহমানের বাড়ির থাকতা, যত জোর করো আপনি চেষ্টা করবা আইতা, কদর কমি যাইব। এরপরে যদি দেখা যায় আপনার বাড়ি মেহমান আইসুন আর যাইরা হইরা না, এক কাম করবা, দেখবা এমনও যাইবা কি মুখ দিয়ে খাওয়া লাগতো না। সকালবেলা যদি আপনি পাতলা ডাইল দিলেন, আর দুপুর বেলা আলু চাটনি দিলেন, আর কুত্তা লগে দিলেন, তে বুঝি লইবা বুঝছিল আর জুই তুই তোলায় ও 4 নম্বর দিলে এপলেও সকালবেলা হইবা বিয়াই যাই আর কি আমার বাড়িত খাওয়া আছে। ঠিক নি? খয়টা কিতার লাগি মুখ দিয়ে এমনি মারি দিবা, যাইজ আছে। আচ্ছা হোক কাজ যত ধনী তা হোক, সব কিতা বালা খাবাই তো আর মানে 3 বেলা। আমার কথা মনে বুঝলাল আছে বল, আপনি আমি যত দলি থাকি, দলি বাসে কিতা সবসময় বালা খাইলার নি। আর মেহমান যার করে যায় এর চেষ্টা করে মেহমানের যাতে ক্রুটি না হয়।
আপ্রাণ চেষ্টা করিয়া যায়। আমরা বিশেষ করে সিলেটি হল, আমরা সিলেটবাসী বাইরা ডিস্ট্রিক্টে হলো গেলে মানুষে কয় এরা ইলা মেহমানদারিতাত আগুয়াইল, মেহমানদারিতাত এরা সবচেয়ে বেশি অবদান রাখে। সিলেটর জমিনে যারা মেহমানদারিতাত যারা আপ্যায়নও যারা আগুয়াইল, বাংলাদেশ আর কোনো জায়গাত নাই। ঠিক নি? আপনারা মনে গেছই না, আল্লাহ বুঝরা না। সাদ ইবনে উবায়ের রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবর দূতরে কইলা, ও ভাই তোমারে জ্বালাইয়া দে আর আমি ফারসিল আল্লাহর ওয়াস্তে বিদায় লও গিয়া। এমন সময় মদিনা থেকে তাইল অত দূর থেকে আইসইল পরীক্ষা করার লাগিয়া। সাদ ইবনে উবায়ের সিরিয়ার গভর্নর রে কইলা অবশ্যই আমি বিদায় লইলে ইয়ার। তাইলে একটা তলে বার করলা, তলি থেকে 500 দিরহাম বার করলা। আর কইলা ও সিরিয়ার গভর্নর ওইলেও হাতিয়া ওগুলা আফলে লিজে বক্কল করবা, ইগুলা আফলারে হাতিয়া দেওয়াইল। সাদ ইবনে উবায়ের রাদিয়াল্লাহু তাআলা রাগ করি লইলা আর কইলা দুতরে ও যে হাতিয়া গুলা আবার দিলায় খার পক্ষ থেকে তুমি দিলায়। কইলা খলিফায় আপনার উপর হিসাবে দাল করছইল। সাদ ইবনে উবায়ের কইল রে দুত খলিফায় যদি আবার উপর হিসাবে দাল করইল উমরের বাফর সম্পত্তি থেকে আমার দিছইলি। বলে না এগুলা তাল রাষ্ট্রীয় কোষাগার থাকি, বলে এইগুলা আমি নিতাম নাই। সাদ ইবনে উমায়েরে কইলা এই সম্পদগুলা আবার দাল করো, 500 দিরহাম হাতের মধ্যে লইলা। আল্লাহর নবীর সাহাবী সমস্ত দিরহামগুলা একটা একটা করিয়া সিরিয়ার জমিলর যত গরিব মানুষ আসলা, সিরিয়ার জমিলর গরিব ওগুলোর হাতে হাতে তাইল একটা একটা দিরহাম তাইন পৌঁছাইয়া সমস্ত 500 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করি রইলা। আল্লাহর রাস্তায় কত 500 দিরহাম মনে করি না যেন এখন 500 দিরহামে 5 কোটি টাকা সমান হইব বর্তমানে। ওই সময়ের কথা আমরা যে দাল সদকাত অত কৃপলতা করি দেহ। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে উবায়ের হাদিয়া পাইছিল 500 দিরহাম, আল্লাহর রাস্তাতে খরচ করি লাইছিল। আর কইলা আমি অত টাকা যেহেতু তাই উপহার দিলাইলাতে আমার খলিফা দনি যাইবা। এই সময় দূতে কইলা আপনার গেছে আরেকটা প্রস্তাব হইল, বহুত দিল হইছে মদিনাত আপনি গেছইল না, খলিফার মন চায় আপনার লগে দেখা করতা, দয়া করে যদি তস্বি বানি লইতা। হইল অবশ্যই আমারও মন চায় যে উমর ইবনুল খাত্তাবে আমারে 500 দিরহাম হাদিয়া দিলাইতা পারলা। আইজ উমরের কিরকম তান দেশ চালাইলা, তান কি পর্যায়ের ধনী হইলা, সবগুলা আমি অবলোকন করতাম হইব। উটোর উপরে সোয়ার হইলাম আর কোনো বডিগার্ড ছাড়া এত বড় দেশের গভর্নর রওনা দিলাইলা। মদিনা শরীফের মাঝে রওনা দেন, মদিনা মুনাওয়ারার মধ্যে তশরিফ আনিলেন। মদিনার বাদশাহ হযরত উমর ইবনুল খাত্তাবে খবর পাইলা সাদ ইবনে উমায়ের মদিনার জমিনে তশরিফ আনিলাইছিল। হযরত উমর ইবনুল খাত্তাব বিশাল একটা বাহিনী লইয়া তান্ডে সংবর্ধনা দেওয়ার লাগিয়া স্বাগতম জানাইবার লাগে রওনা দেন। হযরত সাদ ইবনে উমায়ের কইল বহুদিন পরে মদিনা তাইছি, আগে আমার নবী কামলিওয়ালা রওজা শরীফ যাই, আল্লাহর নবীর জিয়ারত কালামি করিলাই। হযরত সাদ ইবনে উমায়ের রাসূলুল্লাহর রওজা শরীফের গালাত যায়, সালাত ও সালাম পেশ করেন, দুরূদ শরীফ ওরা দিয়া পেশ করেন, আর দরবারের রিসালাতের মধ্যে নালিশ করা শুরু করেন। আর কইল ইয়া রাসূলুল্লাহ আমি সাদ ইবনে উমায়ের রে আপনার প্রিয় সাহাবী উমর ইবনুল খাত্তাবে সিরিয়ার গভর্নর বানাইয়া পাঠাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনার খেদমত নালিশ করার লাগিয়া। নবী গো উমর ইবনুল খাত্তাবে 500 দিরহাম আমারে হাদিয়া দিলাইতা পারলা। আমি সাদ ইবনে উমায়ের আপনার দরবারও নালিশ করতাম সাইয়ার, আমি উমর ইবনুল খাত্তাবর খেলাফত কালো আর বাঁচতাম চাই না। যেই উমর ইবনুল খাত্তাবর ভিতরে দুলিয়াদারিতা ঢুকি গেছে, দুলিয়ার প্রাচুর্য তাল ভিতরে ঢুকি গেছে। কারণ তান যদি দুলিয়াদারিতা তাল ভিতরে না ঢুকতো 500 দিরহামের মতো হাদিয়া দেওয়া তান দ্বারা অসম্ভব হইত। ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত খানো আমি আরজি পেশ করি, আর আমি সাদ ইবনে উমায়ের আর এই দুলিয়ার জমিন উমর ইবনুল খাত্তাবর খেলাফত কালো বাঁচতাম চাই না।
সাদ ইবনে উমাইর কথা কইরা ইবা ওমর ইবনুল খাত্তাব আইসইন রওজা শরীফের অপর প্রান্তত তাইন সালাতু সালাম পেশ কররা সাদ ইবনে উমাইরের মনের কথা হন তাইন হুনরা হযরত ওমর ইবনুল খাত্তাবে আল্লাহর নবী রওজা শরীফের সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ সাদ ইবনে উমাইর লালিশ কররা আমি ওমর ইবনুল খাত্তাবর জাওয়ালাতাল ওয়াস্তা সাইরালা আমি উমর ইবনুল খাত্তাব জালাইয়া দিয়ার আফলার খেদমত কালো গুজারিশ করিয়ার নালিশ করিয়ার সাদ ইবনে উমাইরের মতো বালুর যদি জমিল বাস্তা চাইলা আমি উমর ইবনুল খাত্তাব ওই জমিনও বাস্তাম চাই না। আর জুড়ে কইলা সুবহানাল্লাহ। এক মুমিন আর মুমিনের লগে কতটুকু দেখো জুহুদ এবং তাকওয়ার মিল যে সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কুল কারণে কইরা বলে উমরে যেহেতু 500 দিরহাম হাদিয়া দিলাইরা তাইল 500 দিরহাম আল্লাহর রাস্তায় দাল করে লাইছিল মনে হয় তাই ধনী হয়ে গেছেন তে আমি আর ইলা তাকতাম চাইয়ান না। আর উমর ইবনুল খাত্তাবে কইল এমন জুহুদওয়ালা এমন তাকওয়াওয়ালা এমন পরহেজগারওয়ালা এমন মানুষ যদি জমিনে বাস্তাম চাই না তখন না তাইলে আমি খারা লইয়া দেশ চালাইতাম খারার সামনে আমি দেশ পরিচালনা করতাম আমি উমরও বাস্তাম চাইয়ান না। কথাটা হৌ দৃষ্টিতে কইছে আর আল্লাহ তাআলা কথাটারে কবুল করে লইছে। পরবর্তীতে দেখা যায় হযরত সাদ ইবনে উমাইর আগে ইন্তেকাল করেন আর কিছুদিন যাইতে খলিফা উমর ইবনুল খাত্তাব দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া। সুবহানাল্লাহ কইনা। এখন আপনারা কোন চাইন এই যে বিষয়টা থেকে আমরা শিক্ষা হইল এক নাম্বার হইল যে আমরা দুনিয়া পরিচালনা করার লাগি দুনিয়া চলার লাগি অত চাকচিক্যর দরকার নাই। দুনিয়া চলার লাগি আমরা যে রিজেকর ব্যবস্থা যেগুলা আমরা নিজাতে অর্জন যদি করি ওগুলোও যথেষ্ট হইব। আর যদি আমরা দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া দুলিয়া করিয়া আমরা দিল কাটাই আল্লাহ নবী কইন ওয়াদিয়াতুল আদামু আদম সন্তানের যদি একটা ওয়াদিয়া থাকে একটা উপত্যকা থাকে ওয়াদিয়ালে তার একটা উপত্যকা থাকার পরে আদম সন্তান চাইব আর একটা উপত্যকা পাওয়ার লাগে। উপত্যকা বুঝইনি মানে একটা উপত্যকা একটা অঞ্চল তার মালিকানা আছে এই মানুষটা চাইব আর একটা অঞ্চল যেন তার মালিকানা আইত। রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার মানুষ এমন মোহর মধ্যে পড়ল দুনিয়ার মানুষের চাহিদার কোনো শেষ নাই। হাত্তা জুরতুমুল মাকাবির কবরের মধ্যে উপনীত হয়ে যাইব। আল্লাহ নবী ফরমাইল ই দুনিয়ার মানুষের চাহিদার শেষ নাই এমনকি কবরের মধ্যে যখন যাইব গিয়া ইলবিল ফামে মাটি দিয়া যখন তার বুকরে ভর্তি করিয়া দেওয়া হইব দুনিয়ার মানুষের চাহিদা তখন শেষ হইব এর আগ পর্যন্ত মানুষের চাহিদার শেষ নাই। ঠিক নি? আরো যেরকম ঠিক নি? যেমন আমরা যদি একটা থাকে সাইকোটা দুইটা থাকলে তিনটা এটা আমার নবী হয় এটা মানুষের একটা স্বভাব এটা আমারও স্বভাব আপনারও স্বভাব সবার স্বভাব। আর কবরও যাওয়ার আগ পর্যন্ত আমরা এই স্বভাব যাইতো না। এখন আল্লাহর রাস্তায় যদি আমরা কিছু খরচ না করিয়া যাই তাহলে তো আমরা আর বাঁচার কোনো রাস্তা নাই। দুনিয়ার তো সব তো অর্জন করলাম ঠিক কিন্তু দুলিয়াদারি সব অর্জন করলাম ঠিক দুলিয়াদারি থাকি ও নিজের ইয়ে থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করলে তো আমরা জীবনটা কি তৈব সার্থক হইব।